আমাদের হাত এখন অদৃশ্য অদৃশ্য জিঞ্জিরে বাঁধা। আমাদের ব্রেনগুলো তো বহু আগে আমরা পশ্চিমাদের কাছে বিক্রি করে দিয়েছি, যেটা এতক্ষণ বুঝাইলাম। এলোপাথারি ভাবে একটু দুই একটা বক্তব্য রাখলাম, জানি না কতটুকু পরিমাণ বুঝাতে পেরেছি। যদি একটা বারও জানতে পারি যে এই বক্তব্যের পর কোন একজন প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা ছেড়ে দিয়েছে, সেইটা হবে আমার আজকের হাদিয়া। আমরা পারবো না ইনশাল্লাহ? একজন কি এমন আছেন কিছুটা হলো ট্রাই করবেন, যে না খুঁজে খুঁজে বের করবেন যে কোনটা অশ্লীলতা, কোনটা বেহায়াপনা, যেটা সমাজে দেখা যায় ভালো, সমাজে দেখা যায় ভালো না? আমাদের একটা কথা বলি, ক্ষমা করবেন আমি জানি একটু বেশি নিয়ে নিলাম। আমার নিজ বাড়িতে, এটা প্লিজ কেউ ওভাবে প্রচার করি না, লজ্জারই বিষয়। আমাদের নিজ বাড়িতে যখন নতুন বউ আসতো, অনেক আগের কথা, তখন দেবর তার ভাবিকে কুলে করে ঘরে দিয়ে আসতো। আমি পুরান ঢাকার মানুষ বলেই দিলাম, হ্যাঁ, আবেগে পড়ে হোক বা ভালোবাসার টানে হোক আপনাদেরকে বোঝানো বললাম। এখন এটা আমরা সবাই হাসি, শ্বশুর হাসে, শাশুড়ির হাসে, খোকন হাসে, ফোকলা দাঁতে, চাঁদও হাসে তার সাথে সাথে, তাই না? চাঁদ মারি মামা বুঝাইলাম আর কি, সত্যি হাসে, কারণ এটা হলো ট্রেডিশন, এটা হলো সংস্কার, এটা হলো সংস্কৃতি, এটাই হলো অশ্লীলতা। তুমি খুঁজো, আমি খালি অঙ্কের সূত্র দিয়ে গেলাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে অশ্লীলতা মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো। শয়তান তুই যেন আমাদের যেন পোশাক খুলে যায় এমন কাজ যেন না করি, সেই রকম আমরা আল্লাহর কাছে পানা চাই। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহদুরুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সুখবর জানাচ্ছি। আপনাদের এই মসজিদ সংশ্লিষ্ট একটি মাদ্রাসা, তাই না? কি নাম এটা? মাদ্রাসাটা তানজিমুল মিল্লাত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, এটা পঞ্চম শ্রেণী পর্যন্ত হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আগামীতে এটা ষষ্ঠ সপ্তম হবে, এরপর আরো বৃদ্ধি হয়ে এখান থেকে দাখিল তথা এসএসসি সমমান, এরপর ইন্টারমিডিয়েট তথা এইচএসসি সমমান আলিম হয়ে এমন ভাবে এমন সুন্দর স্কেলে গঠন করা হবে যাতে পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়, আল আজহার ইসলামী বিশ্ববিদ্যালয়, মিশরে গিয়ে যেন আপনারা পড়তে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। এই মাদ্রাসাটা কাদের বলুন? আমাদের। কাদের? আপনাদের না? এটা আমার না, আমি মেহমান, বছরে একদিন আসবো, 2 বছরে একবার থাকবে কারা? আপনারা। তাই নিজের ঘরকে, নিজের তৈরি বিল্ডিংকে আরো বিল্ড আপ করুন। আপনাদের দানের প্রয়োজন, আপনাদের দোয়ার প্রয়োজন, আর কিছু না হোক নেক নজরে মাদ্রাসার দিকে রাখবো তো ইনশাআল্লাহ। আপনারা নিরাশ করবেন না তো ইনশাআল্লাহ। এবং পরিশেষে আমি দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সফরকে কবুল ও মঞ্জুর করে নিন, আমিন। আমার এই ভাইদের, 4 ভাইয়ের প্রচেষ্টা, মুরব্বীদের প্রচেষ্টা, এই যে বিরাট যে আয়োজন, আপনাদের উপস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদের দেশ ও জাতিকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তুমি মাজলুমদেরকে সাহায্য করো। তারা চিৎকার দিয়ে ডাকছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, আবার বলে আমিন। আল্লাহ তুমি তাদেরকে সহযোগিতা করো, আমিন রব্বুল আলামিন। আমরা ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে। একটা ছোট্ট অনুরোধ 30 সেকেন্ডে, আমি অধম মানুষ, পপুলারিটি কখনো আমাকে যেন স্পর্শ না করে এমন দোয়াও করি না। তো আর অনুরোধ আমার, প্রধান বক্তার একেবারে সর্বশেষ বক্তব্য, সর্বশেষ বাক্য শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আয়োজনকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা এই আশেপাশে কবরে শায়িত আছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সালাফদের, আমাদের মুরব্বীদের, তাদের গোটা জীবনের খেদমতকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তাদেরকে অনুসরণ করে আমরা যেন সমাজে ইসলামকে সামনের দিকে দেশের বাইরে বিশ্বে যেন ছড়িয়ে দিতে পারি, সেই তৌফিক তুমি দান করো, আমিন।